বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে নতুন বছরে তোমার ও তোমার পার্টনারের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। তার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে রেজোনেট করবে না লেটস গো করে চলে যাবে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটাও আমাদের 100% হবে, তাই না বন্ধু? তাহলে এনার্জিটা বারবার করে বলছি কানেক্ট করতে হবে। যারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চাইছো বা কোনো কিছু সমস্যার সমাধান করাতে চাইছো, তারা কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8360291337, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। আর কোনো কিছু সমস্যা না থাকলে কিন্তু কেউ হোয়াটসঅ্যাপ করবে না। আচ্ছা, এইবার বলবো কার সাথে কতটা রেজোনেট করবে সেটা তোমরা আমাকে একটু জানাবে কমেন্টের মাধ্যমে। আর হচ্ছে তোমরা কিন্তু কেউ যদি সুপার চ্যাট সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কিছু জানাতে চাইছো সেটাও তোমরা জানাতে পারো। কেউ মেম্বারশিপ নিতে চাইলে মেম্বারশিপ নিতে পারো, সেখান থেকে অনেক ট্যারো শিখতে পারো, ট্যারোর বিষয় জানতে পারো যে ট্যারো কি বলতে চাইছে, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে পারবে তোমরা। আচ্ছা, নতুন বছরে তোমার পার্টনারের কি পরিবর্তন আসতে চলেছে। দেখো, তোমার পার্টনারের নতুন বছরে একটু ডিসিশান মেকিং পাওয়ারের অভাব থাকবে। ডিসিশান কিন্তু সে ঠিক মতো নিতে পারবে না। তার কাছে ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও, ডিভাইন কিছু দেয়া সত্ত্বেও কিন্তু ডিসিশানটা ঠিক মতো নিতে পারবে না। তোমার জীবনে দেখো সাকসেস কারো প্রতি ইমোশান ওভারফ্লো হবে, জীবনে শান্তি আসবে। তোমার পার্টনারের রাগ জেদ একটু তোমার প্রতি থাকবেই কিন্তু। আচ্ছা, নতুন বছরে দেখো এক্স পার্টনার অনেকের জীবনে ফিরে আসছে, গিভ অ্যান্ড টেক হবে, রোমান্স হবে, দুই বাড়ির মধ্যে যে ঝামেলা অশান্তিটা ছিল মিটে যাবে কিন্তু বন্ধু। আচ্ছা, নতুন বছরে দেখো তোমার পার্টনারের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ থাকবে না, মনে কোনো আনন্দ থাকবে না। তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আনন্দ পাবে না। দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে এখানে। অনেকেই কিন্তু যেটা দেখছো সেটা তেমনটা নাও হতে পারে, ভালো দেখছো খারাপ হবে, খারাপ দেখলে ভালো হতে পারে। আচ্ছা, আমার ভিউয়ার্সদের কি হবে দেখো, ক্লিয়ার কমিউনিকেশান একটা হবে, গ্রোথ আছে নতুন বছরে। আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনারের কি পরিবর্তন হবে, তারা সবাইকে সমানভাবে নিয়ে চলতে চাইবে, চলবে, তার সন্তানকেও সমানভাবে লালন পালন করবে। আর আমার ভিউয়ার্সদের দেখো সাকসেস। নতুন বছরে আমার ভিউয়ার্সদের পার্টনারদের বড় রকমের কোনো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে, হবে। আর আমার ভিউয়ার্সদের ভিক্টরি দেখো। আর নতুন বছরে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কিন্তু একটু টাকা পয়সায় চিন্তিত হয়ে পড়বেন। আর আমার ভিউয়ার্সরা একটা পরিবার পাবে, দেখতে পাচ্ছ নতুন বছরে আমার যারা ভিউয়ার্সদের পার্টনাররা প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবে, অনেক কিছু হাতের বাইরে কিন্তু চলে যাবে। আমার ভিউয়ার্সরা শারীরিক মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তা থাকবে। আর আমার এখানে কার্ডটা একটু উল্টে গেছে বন্ধু, কার্ডটা এরকম জায়গায় থাকবে। নতুন বছরে আমার ভিউয়ার্সদের পার্টনারের কোনো কিছু নো কন্ট্যাক্ট হয়ে যাবে। আর আমার ভিউয়ার্সদের সাকসেস। তাহলে নতুন বছরটা আমার ভিউয়ার্সদের জীবনে সাকসেস আসছে। দেখতে পাচ্ছ বন্ধু, তোমাদের জীবন পরিবর্তন হতে চলেছে, সাকসেসই আসছে। আচ্ছা, এবার আমি একটু দেখে নেব যে নতুন বছরে আমি আগের ভিডিওতে দেখেছিলাম এ বি নামের মানুষদের কীরকম জীবনটা যাবে নতুন বছরে। এবার দেখে নেব বি আর সি নামের মানুষদের জীবন কেমন যাবে নতুন বছর। দেখো, বি নামের মানুষদের জীবনে একটু
সম্পর্ক হোক, কোনো কিছু হোক, ডেথ হয়ে যাবে। সূর্য অবশ্যই উঠবে, একটু দেরি আছে, অবশ্যই তাদের জীবনে সূর্য উঠবে। উঠলেই পরে তারা জাস্টিস পাবে। তারা মানে তোমার হচ্ছে সি নামের মানুষেরা কিন্তু জাস্টিস অবশ্যই পাবে। তাদের জীবনে যেগুলো পায়নি তারা অবশ্যই করে পাবে। আর বি নামের আচ্ছা, সি নামের মানুষদের কিন্তু কেউ ঠকাবে, কোনো মাদার ফিগার কিন্তু নতুন বছরে ঠকানোর প্রবণতা থাকবে কিন্তু। আর সি নামের মানুষদের নতুন কিছু পরিবর্তনও জীবনে আসবে। তাদের জীবনের লড়াই ঝগড়া একটা অবশ্যই করে নতুন বছরে হবে সি নামের তবে ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে ঘুরবে, আশার বাইরে। এফর্ট দিতে হবে সেখানে বন্ধু, এফর্ট দিতে হবে। আর একটু কোথাও ট্রাভেল করবে, কেউ কেউ ব্যবসা শুরু করবে। ট্যুর ট্রাভেলসের ব্যবসা করলে ভালো হবে। বড় বড় ট্রাক যদি কেউ কেনার ক্ষমতা থাকে, কিনলে সেখান থেকেও ভালো হবে। এবার হচ্ছে ABC হয়ে গেছে, এবার ডি নামের মানুষদের। ডি নামের মানুষদের দেখো নতুন বছরে কি পরিবর্তন। ডি নামের মানুষদের কিন্তু একটু মঙ্গলের প্রবলেম থাকবে, সেখান থেকে তাদের কিন্তু জীবনটা একটু অন্ধকার থাকবে। তবে ডিভাইন কিন্তু সেখানে কাউকে দূত হিসাবে পাঠাবে আলোর রাস্তা দেওয়ার জন্য ডি নামের মানুষদের। এখানে দেখো ডি নামের মানুষদের টাকা পয়সা বলো, ভালোবাসা বলো, খুব 100-100 থাকবে না, কিন্তু যা থাকবে তারা কিপ্টের মতো ধরে থাকবে। হাসি খুশি একটা জীবন হবে কিন্তু ডি নামের মানুষদের। দেখো ওয়েল পার্সোনালিটি থাকবে, গ্রোথ থাকবে জীবনে, শান্তি আসবে, হ্যাপিনেস আসবে, অ্যাবান্ডেন্স আসবে জীবনে। দেখো সাকসেস পাবে। আবার কোনো কোনো জায়গায় গিয়ে তারা একটুখানি ক্লান্ত হয়ে পড়বে, সেখান থেকে মনে হবে যেন আর উঠে চলতে পারছি না, এখানে বোধহয় তারাই বেশি এফর্ট দিয়েছিল, এটা মনে হবে। কিছু ডিসিশানের মেকিং প্রবলেম তাদের আসতে পারে তাদের জীবনে। তাহলে বুঝতে পারলে যে CD মানুষদের নতুন বছরে কেমন হতে চলেছে বন্ধু। এইবার আমি যে বিষয়টা হচ্ছে দেখব যে নতুন বছরে তো তোমার পার্টনারকে থার্ড পার্টি কি, তোমার পার্টনার ও তোমাকে কি থার্ড পার্টি এখনও ব্ল্যাক ম্যাজিক করছে? তোমার এবং তোমার পার্টনারকে থার্ড পার্টি কি এখনও ব্ল্যাক ম্যাজিক করছে? দেখো এখানে দেখাচ্ছে কোনো বড় রকমের সিদ্ধান্ত নিতে হবে। এখানে তোমার পার্টনারকে কেউ হার্ট ব্রেক দিয়েছে, তোমার জীবনে সাকসেস আছে, তোমার পার্টনারেরও জীবনে ট্যালেন্ট আছে, গ্রোথ আছে। তোমার কিন্তু থার্ড পার্টি একদম যে গ্রহণ লাগিয়ে দিয়েছিল, তোমার পার্টনারেরও দেখো থার্ড পার্টির সমস্যা। তোমার একটা শারীরিক মানসিক দিক থেকে তুমি অসুস্থ, দেখো সেখান থেকে কেউ সাহায্য করছে না। তোমার পার্টনারের হ্যাপি ফ্যামিলি একটা হতে চলেছে, কেউ কিন্তু ব্ল্যাক ম্যাজিক। দেখো এখানে তোমার পার্টনারের মাথায় ডেভিল এনার্জি একটু আসবে মাঝে মাঝে, কিন্তু কোথাও গিয়ে একই শিকলে তোমাকে বেঁধে রেখেছে। দেখো তোমার পার্টনারের কিন্তু গ্রোথ আছে, কিন্তু চন্দ্রের অবস্থাটা ভালো নয় বলে দাঁড়াতে পারছে না, ব্যালেন্স করতে হবে। এখানে দেখো তোমার পার্টনার কিন্তু, এখানে দেখো কেতুর এসছে, কেতু হচ্ছে ফার্স্ট টু লাস্ট, ইচ্ছা একই থাকতে হবে। আচ্ছা এইবার দেখে নেব, তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে কিন্তু। দেখো তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে, তোমার পার্টনারের জীবনে সাকসেস আছে, তোমার বিবাহিত জীবন ভালো কাটবে নতুন বছরে। তোমার পার্টনারের একটু মাথার যন্ত্রণা এসব থাকতে পারে, তবে কেউ ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা আমি আর দেখতে পাচ্ছি না। তবে মাঝখানে দেখেছিলাম ব্ল্যাক ম্যাজিক করছিল, কিন্তু আবার সেখান থেকে থার্ড পার্টি যে ক্রিমির পটি আবার ব্ল্যাক ম্যাজিক করাটা কিন্তু একটু স্থগিত রেখেছেন উনি। আচ্ছা এইবার দেখে নেব
যে নতুন বছর, তো এখানে দেখে নিলাম ব্ল্যাক, নতুন বছরে তোমরা পুরনো তোমাদের জীবনে যদি এক্স পার্টনার ফিরে আসে বা পুরনো মানুষ যদি, মানে আমি বলছি এক্স পার্টনার যদি ফিরে আসে বা নতুন কেউ তোমাদের জীবনে এন্ট্রি নেয়, তাহলে কার সাথে তোমরা যদি ব্যবসা শুরু করো, কার সাথে ব্যবসাটা করলে তোমাদের ভালো হবে দেখে নিই। দেখো এখানে এক্স পার্টনারের কী দেখাচ্ছে, ওয়েল পার্সোনালিটি আছে, গ্রোথ আছে। সে কি করছে না, কোন যতই বিপদ আসুক না কেন, সে জানে আমার ছোটোর থেকে অনেক রকম বিপদ এসেছে, আমি উতরে গেছি, আমি একটা হিংস্র জন্তুকে বশ মানিয়ে নিয়েছি। তার মঙ্গলের একটু প্রবলেম কিন্তু থাকবে, সেখান থেকে একটা জীবনে অন্ধকার থাকবে, তার মধ্যে ইগো থাকবে, ব্যবসা করলেও কিন্তু তার ভালো হবে। তবে ব্যবসার দিকটা দেখো, এখানে সাকসেস দেখাচ্ছে, কিছু কিছু সময় ক্লান্ত হয়ে পড়বে, কিছু কিছু সময় আবার কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক হবে। থার্ড পার্টি একটু প্রবলেম থাকবে, হ্যাঁ দেখতে পাচ্ছ, এটা এক্সের কথা বলছি, কিন্তু আবার দেখো মান সম্মানও কোথাও পাবে, ব্যালেন্স করতে হবে, নেচারের গুণগুলোও থাকবে, আবার কারো কারো সেভেন চক্র ব্লকেজ থাকবে। দেখো এখানে এক্স পার্টনারকে পরিশ্রম করতে হবে, তবে গিয়ে ব্যবসা ঠিকঠাক হবে, একটা ডিপ ডিপ্রেশনে থাকবে। তার মানে এখানে দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কার্ড, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা কার্ড দেখা যাচ্ছে যে তোমাদের এক্স পার্টনারের ব্যবসার ক্ষেত্রে খারাপ। এবার নিউ যাদের, তাদের দেখে নিই। দেখো প্রথমেই রয়েছে নিউ পার্টনারের সাথে যদি তুমি ব্যবসা করো, তাহলে তোমার গাড়ি বাড়ি সুখ বৈভব, মানে কি বলবো, অ্যাবান্ডেন্স আসবে তোমাদের জীবনে, হাসি খুশি হবে, ব্যবসা থেকে অ্যাবান্ডেন্স আসবে। কিন্তু আবার মাঝে মাঝে একটু দুঃখ দৈন্য দারিদ্রতাও হতে পারে। মানে নিউ পার্টনারের সাথে বিদেশেও কোথাও যেতে হতে পারে, ব্যবসার কারণে নতুন কিছু পরিবর্তন আসবে, আবার ব্যবসাটা এমন তলানিতে চলে যাবে, সেটাও হতে পারে, সেখান থেকে আবার নতুন সূর্য উঠবে। একটা তোমাদের মধ্যে একটা ভীষণ পরিমাণে একটা কোয়ালিটি থাকবে, কিন্তু তোমাদের নিউ পার্টনার দেখো থার্ড পার্টিকে ফেলে রেখে সামনের দিকে এগোবে। এখন দেখো এখানে দুটো মানে তোমার কি বলবো, মানে নিউ পার্টনারের কেউ কোনো মাদার ফিগার কিন্তু তোমাদেরকে ঠকাতে পারে। এখানে গিয়ে দেখো ব্যবসাটা দুটো কাপ এসছে, মানে এখান থেকে ভালো মন্দ কিছু একটা ডিসিশান তো ব্যবসাতে বেরোবে, ভালো মানুষই সুযোগ নিয়ে ছোড়া মারতে পারে অনেকে। আচ্ছা তাহলে এখানে কটা কার্ড দেখি খারাপ এসছে, একটা, দুটো, 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 তিনটে, এই তিনটে, এই চারটে কার্ড খারাপ এসছে দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা এখানেও চারটে, ওখানেও চারটে, মানে মারাত্মক কোনটা? মারাত্মক হচ্ছে এখানে, মারাত্মক হচ্ছে এখানে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, না এখানে পাঁচটা কার্ড খারাপ এসছে, নিউ মানে এক্স পার্টনারের পাঁচটা কার্ড খারাপ এসছে, আর এখানে নিউ পার্টনারের চারটে কার্ড তোমার খারাপ এসছে। প্রথমেই দেখা যাচ্ছে অ্যাবান্ডেন্স আছে, আর এখানেও প্রথমে দেখা যাচ্ছে সাকসেস আছে। তাহলে কি হবে, যে এখানে তোমার যদি তোমরা এক্স পার্টনারের সাথে কেউ পার্টনারশিপ বিজনেস করতে চাও, সেখানে গ্রোথ আছে, ভালো আছে, সেখানেও কিন্তু তোমাদের, তবে সেখানে গিয়ে কিন্তু এই পরিশ্রমটা এফর্টটা দিতে হবে, আর এখানে প্রথমেই দেখাচ্ছে অ্যাবান্ডেন্স দেখাচ্ছে, আর এখানে দেখো, এখানে দেখাচ্ছি সব মানে বিজনেসটা একদম ডেথ হয়ে যেতে পারে, কিন্তু এখানে সেরকম কিছু
ডেথ দেখাচ্ছে না, এখানে থার্ড পার্টি প্রবলেম করবে বিজনেসে, দেখতে পাচ্ছ। আবার এখানে দেখো ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকাতে পারে, এখানে সেরকম কিছু ঠকানোর প্রবণতা এক্সদের দেখানো যাচ্ছে না। ওভারঅল দেখো, এখানে বলবো আমি এক্সের সাথেও যদি বিজনেস করো তাহলেও ভালো হবে, আর নিউ এর সাথে বিজনেস করো, বা তবে তোমাকে যাতে না ঠকায় সেই জায়গাটা একটুখানি দেখতে হবে। আর এই যে সব মানে বিজনেসটা একদম ডেথ হয়ে যাবে, আবার নতুন করে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা বাদ দিলে, আর এখানে দুঃখ দৈন্য দারিদ্রতা এই জায়গাটা বাদ দিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে তোমার ইয়ে হচ্ছে, দেখো এখানে তোমার অ্যাবান্ডেন্স আসছে, মানে বাড়ি গাড়ি সমস্ত কিছু, তোমার টাকা পয়সা ভালো হচ্ছে দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে গ্রোথ আছে, কিন্তু তার থেকে বেশি এখানে গ্রোথ আছে। আর এখানে একটা দুই পার্টনারের মধ্যে একটা স্ট্রং জায়গা তৈরি হবে, এখানেও দেখা যাচ্ছে, এখানেও তাই, এখানেও দেখা যাচ্ছে ব্যালেন্স করতে পারবে, ভালো দিকটা আসছে, কিন্তু এখানে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু দেখা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু পিঠে ছোড়া মারবে, হ্যাঁ ছোড়া মারতে পারে, কিন্তু নতুন আর পুরনো যে পার্টনারের সাথেই করো না কেন বিজনেসটা তোমাদের ভালো জায়গায় বন্ধু যাবে। কিন্তু এখানে প্রথমেই এই কার্ডটা আসছে অ্যাবান্ডেন্স রয়েছে, এখানে নতুন পার্টনারের সাথে দেখা যাচ্ছে, আর নতুন পার্টনারের সাথে তোমাদের ব্যবসাটা স্ট্রং জায়গায় যাবে, কিন্তু পরবর্তীকালে এরকম আসতে পারে, একটু ডেথ হতে পারে, কিন্তু ডেথ হলেও কি হবে, আবার সেই জায়গাটার থেকে তোমরা মাথা তুলে দাঁড়াতে পারবে। এইবার তোমরা ডিসাইড করবে কার সাথে, তোমরা যদি কেউ বিজনেস করতে চাও পার্টনারশিপ বিজনেস, কার সাথে করলে তোমাদের ভালো হবে সেই সিচুয়েশান সেই মোমেন্টটা বুঝে নিয়ে তোমরা তাহলে বিজনেসটা শুরু করতে পারো। এক্স হোক নিউ হোক দুজনের সাথেই তোমাদের বিজনেসটা ভালো হবে বন্ধু। আচ্ছা এইখানে আমি একটু দেখে নেব যে এখানে ওয়ান্স আছে, একটা দুটো ওয়ান্স আছে, আচ্ছা দেখি কার কোন মাসটা ব্যবসায় গুরুত্বপূর্ণ দিক। 8 এখানে হচ্ছে নতুনদের 8 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ জুন মাস থেকে ব্যবসা করলে নতুনদের ভালো হবে, জুন মাস থেকে এরকম ব্যবসার ইয়ে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে 4 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল জুন থেকে ব্যবসা করলে ভালো হবে। এখানে কাদের বলছে 9, তার মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এখানে দেখাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে যদি নিউ এর সাথে ব্যবসা শুরু করো তাহলে কিন্তু ভালো হবে, সেপ্টেম্বর মাস থেকে নতুনদের সাথে ব্যবসা শুরু করতে পারো অবশ্যই করে। টাটা বাই বাই, আবার দেখা হবে। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে দিও তাহলে। টাটা।